মুস্তাফিজুর রহমান বাবু আপনি লিখেছেন, জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ? জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতি ইসলামী শরিয়াতে জায়েজ সেটি হলো অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এবং যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি সন্তানকে কি খাওয়াবো বা আমার ইনকাম কম এখন এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নেওয়া হয় না, সেটি জায়েজ। অর্থাৎ বাচ্চা এই মুহূর্তে জন্ম গ্রহণ করলে তাকে লালন পালন করাটা আমাদের জন্য কষ্টকর হবে। এখানে বাচ্চাকে রাখার মতো লোক নাই, অথবা একটা বাচ্চা আছে পিঠে আরেকটা বাচ্চা হলো, দুটো বাচ্চা একসাথে লালন পালন করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এই অর্থে কষ্ট হয়ে যাবে যে তাকে রাখার লোক নাই, বা আপনার তাকে একসাথে লালন পালন করতে গিয়ে মায়ের কষ্ট বেশি হয়ে যাবে, অথবা আপনার মায়ের স্বাস্থ্যগত অসুবিধার কারণে এই মুহূর্তে বাচ্চা জন্ম হলে বাচ্চা গর্ভে ধারণ করা মায়ের জন্য কষ্টকর হবে। এরকম কোনো যৌক্তিক কারণে যদি হয় তাহলে সেটি জায়েজ, এবং সেটি হতে হবে অস্থায়ী পদ্ধতি। স্থায়ী কোনো পদ্ধতি লাইগেশন ইত্যাদি এগুলো ইসলামী শরীয়তে কখনো জায়েজ নয়। ফাহমিদা খালিল লিখেছেন, সন্তানের সুস্থতার জন্য নফল রোজা রাখা যাবে কিনা? অবশ্যই নফল রোজা আপনি রাখতে পারেন। নফল রোজা রাখা এটা এমনিতে ভালো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং মাসে 3 দিন রোজা রাখার কথা বলতেন। বিশেষ করে চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, 20 বলা হয়, এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাহ। এর বাইরে আরও বিভিন্ন সময় মুহররমে, শাবারে বিভিন্ন সময় নফল রোজা রাখা সুন্নাহ, সেগুলো একজন মুসলিম সাহেব করার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সন্তানের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে আলাদা রোজা রেখে নামাজ পড়ে ইবাদতবন্দি করে দোয়া করা, সেটা যাবে, কোনো অসুবিধা নেই। তালুদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, নামাজের প্রথম সারিতে কি সওয়াব বেশি হয়? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের প্রথম কাতারে এবং তাকবীরের সাথে নামাজ পড়া, এই দুটার মধ্যে কি পরিমাণ সওয়াব আছে এটা যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য রীতিমতো লটারি করতে হতো, অর্থাৎ এত মানুষ সামনে আগে চলে আসতো, এত বেশি ফজিলতপূর্ণ। এই জন্য যতটুকু সম্ভব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং সেই সাথে আপনার সামনের কাতারা যদি পড়তে না পারেন, তাহলে দ্বিতীয় কাতারটা দ্বিতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, তৃতীয় সর্বোচ্চ ফজিলতপূর্ণ, অর্থাৎ যত সামনে আপনি দাঁড়াতে পারবেন সবটা তত বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে এভাবে যত কাছাকাছি দাঁড়ানো যাবে। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, পরিবার যদি ধনী হয় তাহলে কি গরু বা মহিষ দিয়ে আকিকা করতে পারবে? দেখুন, আকিকার মধ্যে সুন্নাহ হলো ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। সেই সাথে আকিকা যেহেতু আপনার কোরবানি টাইপ ইবাদত, কোরবানির সাথে অনেক দিক থেকে মিল আছে, এই জন্য ওলামায়ে কেরামদের অনেকেই আপনার ছাগলের পাশাপাশি গরু দিয়েও আকিকা দেওয়া জায়েজ বলেছেন। অতএব ছাগলের জায়গায় কেউ গরু দিল আকিকা হয়ে যাবে, এমনটি অনেক ওলামায়ে কেরামের মত, যেমন ওলামা হানাফির মত। কিন্তু এর বিপরীতে অন্য ওলামাদের মত, অনেকের মত হলো যে না, ছাগল এবং দুম্বা, ভেড়ার কথা যেহেতু আসছে সুনির্দিষ্ট করে, অতএব আকিকা শুধু সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোরবানির ক্ষেত্রে যে গরু মহিষের কথা বলা আছে, উটের কথা বলা আছে, এক্ষেত্রে যদি সেটা বলা হয় নিষেধ, অতএব আকিকা হিসেবে এগুলো দিবে না। হ্যাঁ, আকিকার অনুষ্ঠানে অনেক মানুষ দাওয়াত দিয়েছেন, অনেক গোষ্ঠীর প্রয়োজন, তো সেটার জন্য আপনি গরু মহিষ জবাই করলেন, সেটা ভিন্ন বিষয়। বাট এজ এ আকিকা আপনি শুধু ছাগল, দুম্বা, ভেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই দুটি মতে কিন্তু ওলামায়ে কেরাম রয়েছে, এবং দুইটিরই যথেষ্ট দলিল যুক্তি রয়েছে আলাদা আলাদা করে। তো আপনি যদি সরাসরি হাদিসের উপর আমল করতে চান এবং নিরাপদ সাইডে থাকতে চান এবং ওলামাদের ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি দিবেন। যদিও গরু মহিষ দিলেও আদায় হয়ে যাবে না, তেমনটি বলার কোনো কারণ নেই, বা সেটিও করা যাবে, এবং এই মতের সপক্ষে অনেক স্ট্রং দলিল এবং যুক্তি আছে। আব্দুল মান্নান আপনি লিখেছেন, আমি মসজিদে ঢোকার পর যদি এমন হয় 2 বা 4 রাকাত নামাজ পড়ার সময় আছে, এক্ষেত্রে আমি কি 4 রাকাত সুন্নত পড়বো নাকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বো, কোনটা জরুরি? আপনি যেটি করবেন সেটি হলো, যদি এমন কোনো নামাজের আগে প্রবেশ করেন যে নামাজের আগে সুন্নত আছে, যেমন যোহরের আগে আপনি প্রবেশ করেছেন, এখন 4 রাকাত নামাজ পড়ার মতো সময় আছে, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ এবং 4 রাকাত সুন্নত দুইটাকে আলাদা করে আদায় করার মতো সময় নেই, এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটা সালাতের মধ্যে 2টা নিয়তকে ইনক্লুড করতে পারেন। অর্থাৎ আপনি যোহরের আগের 4 রাকাত সুন্নত পড়বেন, কিন্তু সেই 4 রাকাত সুন্নতের মধ্যেই আপনি তাহিয়াতুল ওযুর, তাহিয়াতুল মসজিদের নিয়তটাও করে নেবেন। অর্থাৎ তাহিয়াতুল মসজিদ মানে হলো যে মসজিদে প্রবেশ করলাম, করে নামাজ পড়া ছাড়া বসলাম না, প্রবেশ করে প্রথম কাজ নামাজ, তো সেই নামাজটাই আমি পড়লাম, বাট সুন্নত। তাহলে ওয়াক্তের সুন্নত হিসাবে আদায় করলাম, যোহর রাখতে 4 রাকাত সুন্নতের নিয়ত করলাম, ফজর আগে 2 রাকাত সুন্নতের নিয়ত করলাম, এবং পাশাপাশি মসজিদে প্রবেশের সাথে সাথে নামাজ পড়া উচিত সেটাও আমি করছি, সেটাও মাথায় রাখলাম। তাহলে 2টা নিয়ত যখন করবো তখন 2টা একসাথে আদায় হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা এরকমটি করা যাবে না, কিন্তু
অনেক ক্ষেত্রেই এরকমটি করা যায়, যেমন এই যে সুন্নাত নামাজ এবং তাহিয়াতুল মসজিদ দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন, কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনি বা ফরজ ইবাদতের মধ্যে সুন্নতের নিয়ত করবেন পাশাপাশি, সেটার সুযোগ কিন্তু নেই। আবু হানিফ শাকিরুল্লাহ এর দিকে আপনি লিখেছেন, অনেকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলে, এরপরে কিছু বলবেন? সালামটা বিশুদ্ধভাবে দেওয়া উচিত, অশুদ্ধভাবে সালাম দেওয়া এটা অনুচিত। বিশুদ্ধভাবে সালাম হলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এটাকে কেউ আসসালামু আলাইকুম যদি বলে, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সালামকে বিকৃত করার যদি উদ্দেশ্য হয়, বা আসসালামু আলাইকুম বলে একটু হুজুর হুজুর ভাব হয়, উনি একটু আধুনিক ভাব নিতে চাচ্ছেন, এই জন্য আজকাল তো শব্দকে বিকৃতি করে বললে মানুষ কিছুটা আধুনিক একটা ভাব আসছে বলে মনে করে অনেকে। তো সেই জায়গা থেকে যদি আসসালামু আলাইকুম বলে, তাহলে সেক্ষেত্রে এটা তো সুস্পষ্টভাবে সালামের সাথে বেয়াদবি এবং অভদ্রতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর প্রতি অসম্মান প্রদর্শনের অংশ আমরা মনে করি। তবে না জেনে যদি কেউ আসসালামু আলাইকুমটাকে আসসালামু আলাইকুম বলেন, তাহলে সেক্ষেত্রে সালাম তো হয়ে যাবে, কিন্তু সুন্নাহ সম্মত হলো না, জিনিসটা বিশুদ্ধভাবে হলো না। আমরা আসসালামু আলাইকুম বলে সুন্দরভাবে সালাম নিবেদন করার চেষ্টা করব।